বিসমিল্লাহিররহমানিররহিম। আমাদের যে বেসিক ইংলিশ গ্রামার একটা সিরিজ স্টার্ট করছি, এটার যে আজকে যে টপিকটা সেটা হচ্ছে নাম্বার ইন ইংলিশ গ্রামার। সো টুডে আই উইল এক্সপ্লেন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার ইন বাংলা। লেটস স্টার্ট। আচ্ছা, তো হোয়াট ইজ নাম্বার? নাম্বার কি? গ্রামারে নাম্বার বোঝায় কোনো নাউন বা প্রনাউন, সেটা একবচন নাকি বহুবচন, কোনটা? হ্যাঁ, আমাদের কিন্তু যে নাম্বারটা মূলত সাবজেক্টের, অর্থাৎ যে পার্সনটা পড়ি আমরা, নাউন প্রনাউনটা, সেটা কি একবচন নাকি বহুবচন, অর্থাৎ সিঙ্গুলার নাকি প্লুরাল, সেটাকে বোঝায়, সেটাকে বলে নাম্বার। তো যদি কেবলমাত্র একটি ব্যক্তি বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো সিঙ্গুলার নাম্বার, যেমন আই, আমি, রিমা, হ্যাঁ, একটা নাম। যদি একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে আমরা সেটাকে ধরবো প্লুরাল নাম্বার, যেমন প্যান্টস, স্টুডেন্টস, দে। আচ্ছা, তো এইখানে সিঙ্গুলার নাম্বারটা মানে কি? সিঙ্গুলার নাম্বার মানে আমি বলছি প্রথমে যে একটাকে বোঝাবে, একক কোনো বস্তুকে বোঝাবে। যেমন এখানে বলছি যে এ ক্যাট, অর্থাৎ একটি বিড়াল। দ্য বয়, ছেলে। কোন ছেলেটা? নির্দিষ্ট করে বলছে ওই ছেলেটা। মাই পেন, আমার কলম। এখানে কলম, পেন একটা বলছে। দিস অ্যাপল, একটি অ্যাপলকে বলছে। যেমন এখানে আমরা যদি একটা একটা ইমেজ দিছি, ইমেজটা কি? একটা বয়ের, দ্য বয় অথবা এ বয়, সেখানে কিন্তু সে কিন্তু একজন একজন ব্যক্তিকে বোঝাইছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গুলার। তাছাড়া যদি আমরা দেখি অ্যাপল, দিস অ্যাপল অথবা অ্যান অ্যাপল, তো এই ক্ষেত্রে এটাও কিন্তু সিঙ্গুলার। তো সিঙ্গুলার মানে কি? একজন ব্যক্তি অথবা বস্তুকে বোঝায়। এখন প্লুরাল মানে কি? প্লুরাল হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেমন এক্সাম্পলে কি আছে? ক্যাটস, ক্যাট একটি, একটি বিড়াল। ক্যাটস অনেকগুলো বিড়াল। বয় একজন ছেলে, বয়েস অনেকগুলা ছেলে। পেন একটি কলম, পেন্স অনেকগুলো কলম। অ্যাপল একটি আপেল, অ্যাপলস অনেকগুলো আপেল। তো এখানে আমরা যেটা লক্ষ্য করতেছি, ডিফারেন্সটা কিন্তু আমাদের এই যে এস, আমাদের যে ডিফারেন্সটা সেটা কিসের? সেটা হচ্ছে এই যে এই এস এর, ঠিক আছে? এখানে এস দ্বারা আমরা কি করতেছি? সিঙ্গুলারটাকে প্লুরাল করে ফেলতেছি, সিঙ্গুলারটাকে কি করতেছি? প্লুরাল করে ফেলতেছি। যেমন এইখানে কিন্তু একজন মানুষকে বা একজন ছেলেকে বোঝাই নাই, এখানে কিন্তু দে মানে কি? তারা। এটা কিন্তু প্লুরাল নাম্বার। কি নাম্বার? প্লুরাল নাম্বার। এখন এইখানে হাউ টু ফর্ম প্লুরাল নাউন্স, সিঙ্গুলার নাউন থেকে আপনি কিভাবে এটাকে প্লুরালে ফর্ম করবেন, অর্থাৎ রূপান্তর করবেন। যেমন এস যোগ করে দিলে কিভাবে প্লুরাল হয়, যেমন বুক, বুকস। অথবা এই যে শব্দটা, যেটা শেষে আপনি এস যোগ করবেন, এই শব্দের শেষে যদি এস, এস এইচ, সি এইচ, এক্স ও থাকে, সেক্ষেত্রে শুধু এস যোগ করলে হবে না, ইএস যোগ করতে হবে। যেমন বক্স, এখানে কিন্তু এস, এক্স আছে, এক্স, এই যে এই এক্স, এক্ষেত্রে বক্সেস, ইএস যোগ করতে হচ্ছে। অথবা যদি ও থাকতো, গো, এটা কিন্তু ভার্ব, তাও আমি বলতেছি যে এসে এক্ষেত্রে ইএস যোগ করতে হতো, এমন আর কি, যেটা শেষে ও, এক্স এগুলো আছে। আর যদি ওয়াই থাকে, তখন কি করবেন? তখন আপনাকে দুটা জিনিস লক্ষ্য করতে হবে, ওয়াই এর আগের শব্দটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি কনসোনেন্ট হয় তাহলে আইইএস যোগ করে দিবেন, আর যদি ভাওয়েল হয় তাহলে কি যোগ করবেন? শুধু এস যোগ করবেন। যেমন এখানে বয়, ওয়াই, ওয়াই এর আগে কিন্তু ও ভাওয়েল, এই জন্য শুধু এস যোগ করে দিছি। কিন্তু বেবি, এখানে বেবির ওয়াই এর আগে কিন্তু কনসোনেন্ট, এই ক্ষেত্রে আইইএস, বেবিস। আর কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে কিছু ইররেগুলার প্লুরাল আছে যেগুলো একটু ডিফারেন্স, যেমন ম্যান, ম্যান, চাইল্ড, চিলড্রেন, মাউস, মাইস, ঠিক আছে? এগুলো আছে অনেকগুলা, এগুলো আপনারা পড়ে নেবেন। যেমন এইখানে একটা বুক সিঙ্গুলার, বুকস প্লুরাল, এস যোগ করে দিয়েছি, প্লুরাল হয়ে গেছে। তো এখন আমাদের যে প্র্যাকটিস টাইমটা, এতক্ষণ যা শিখাইলাম, তো আপনার যে কাজ, সে কাজটা কি? রাইট 3 সিঙ্গুলার নাউন্স, 3টা সিঙ্গুলার নাউন লিখবেন। হ্যাঁ, তারপর এই 3টা সিঙ্গুলার নাউনকে কি করবেন? চেঞ্জ দেম টু প্লুরাল, সিঙ্গুলার থেকে প্লুরাল করবে। যেমন বুক থেকে বুকস করছি, ঠিক এমনভাবে যেগুলো লেখা আছে যে বুক, ক্যাট, এগুলো বাদে এমন 3টা চুজ করবেন, যেই 3টাকে আপনি কি করবেন? সিঙ্গুলার লেখার পরে ওইটাকে প্লুরালে রূপান্তর করবেন। তারপর ট্রাই ইউজিং বোথ ইন সিম্পল টেন্সেস, এই দুইটাকে সেন্টেন্স, এই দুইটাকে আপনি কি করবেন? একটা একটি করে সিম্পল সেন্টেন্সে আপনাকে এটাকে একটা সেন্টেন্স আকারে লিখবেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কাজটা কীভাবে করবেন। যেমন আমরা নিচ্ছি অ্যাপল, অ্যাপলকে প্লুরাল করছি অ্যাপলস, এবং এইটা দিয়ে একটা মেক সেন্টেন্স তৈরি করছি, আই অ্যাড অ্যান অ্যাপল।
আমি একটি আপেল খেয়েছিলাম। অ্যাট, দে অ্যাট অ্যাপলস, তারা অনেকগুলো অ্যাপেল খেয়েছিল। তো এইভাবে কাজটাকে সম্পূর্ণ করবেন। তো আমি আশা করি আজকের ক্লাসটি আমাদের যে নাম্বার রিলেটেড যত কোয়েশ্চেন আছে সবগুলো বুঝতে পারছেন। আর যদি কেউ পার্সন নিয়ে কারো কোনো ডাউট থাকে সাবজেক্ট ভার্ব নিয়ে, তাহলে আমার প্লেলিস্টটা ঘুরে আসবেন এবং সবগুলো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ টু স্টে উইথ আস অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।